Hello, my dear students. Welcome back to my channel. I hope you all are good and enjoying your days. Today I am going to read Unit 2 of The Axe. I will read the text line by line and tell you the Bengali meaning of each line and each word. Now, starting with the text. But one day, a car sounded its horn angrily at the gate. তাহলে কি বলা হচ্ছে, আমরা আগের ইউনিটেই পড়লাম যে হচ্ছে ভেলান গার্ডেনটা কীভাবে রক্ষণাবেক্ষণ করছিল। যাই হোক, এবার কি বলছে, বাট ওয়ান ডে, কিন্তু একদিন, আ কার সাউন্ডেড ইটস হর্ন অ্যাংরিলি অ্যাট দ্য গেট, একটা গাড়ি তার হর্ন যে হচ্ছে গাড়ির হর্ন বাজায় সেটা বাজাচ্ছিল, সাউন্ডেড মানে বাজাচ্ছিল, অ্যাংরিলি রেগে মানে কর্কশভাবে খুব জোরে জোরে বাজাচ্ছিল, অ্যাট দ্য গেট মানে গেট বলতে ওই বিগ হাউসের গেটে। ভেলান হবল্ড আপ উইথ দ্য কিস। ভেলান হবল্ড মানে দেখো বয়স্ক হয়েছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছিল চাবিগুলো নিয়ে। হ্যাভ ইউ দ্য কিস, ওপেন দ্য গেট, কমান্ডেড সামওয়ান ইন দ্য কার। তাহলে গাড়ির ভিতর থেকে কে একজন আদেশ করলো, হ্যাভ ইউ দ্য কিস, তোমার কাছে কি চাবি আছে, মানে চাবিগুলো আছে, ওপেন দ্য গেট, গেটটা খোলো, আদেশ করলো, কমান্ডেড মানে আদেশ, জানোই তোমরা। There is a small side gate, said Velan meekly. মিকলি মানে মৃদুভাবে, আস্তে আস্তে। ভেলান খুব মৃদু স্বরে বলল, দেয়ার ইজ এ স্মল সাইড গেট, পাশে একটা ছোট্ট গেট আছে, সাইড গেট আছে পাশে। ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার, বড় গেটটা খোলো গাড়ির জন্য। আওয়াজ আসলো গাড়ি থেকে, স্বাভাবিক। ভেলান হ্যাড টু ফেচ আ স্পেড অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন হুইচ ব্লক দ্য এন্ট্রান্স। তাহলে কি বলা হচ্ছে, ভেলানকে স্পেড নিয়ে আসতে হলো, কোদাল নিয়ে আসতে হলো, ফেচ মানে নিয়ে আসতে হলো, অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন হুইচ ব্লক দ্য এন্ট্রান্স। যেহেতু বড় গেটটা অনেক দিন ধরে বন্ধ ছিল, কেউ আসা যাওয়াও করতো না, তাই হচ্ছে বড় গেটের সামনে আগাছা, ভেজিটেশন মানে আগাছা, অনেক আগাছা জন্মে গিয়েছিল, যেটা এন্ট্রান্স মানে ওই মুখ্য দ্বারটাকে বন্ধ করে দিয়েছিল, ব্লক করে দিয়েছিল। গেট খুললে ওই ভেজিটেশনে আটকে যাবে এমন অবস্থা, তো স্পেড দিয়ে তাকে সেটা পরিষ্কার করতে হলো। The gates opened on rusty hinges, creaking and groaning. তাহলে কি হলো, গেটটা খুললো, রাস্টি হিঞ্জ মানে খুব জোরে জোরে আওয়াজ হলো, কর্কশ আওয়াজ হলো, ক্রিকিং অ্যান্ড গ্রোনিং মানে রাস্টি হিঞ্জ মানে কবজাগুলো হচ্ছে হয় না যে অনেক দিন ধরে যদি বন্ধ থাকে তাহলে জং লেগে যায়, ওরকম একটা আওয়াজ হচ্ছে, কর্কর আওয়াজ হচ্ছে, ক্রিকিং কর্কশ আওয়াজ, গ্রোনিং মানে গোগানি যাকে বলা হয়, এমন একটা আওয়াজ হচ্ছে, আত্মনাদ, যেন দরজাটা বলছে আমাকে খুলো না, আমার কষ্ট হচ্ছে, এমন টাইপের। দে ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন অ্যান্ড সেইড, উই হ্যাভ টু ক্লিয়ার এভরি বিট অফ দিস জঙ্গল, অল দিস উইল হ্যাভ টু গো। তারা কী করলো, দে ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন, তারা ভিতরে ঢুকে বাগানটা দেখলো, বাগানটা দেখে চারিদিক দেখে বললো, উই হ্যাভ টু ক্লিয়ার এভরি বিট অফ দিস জঙ্গল, গার্ডেনটাকে বললো জঙ্গল, এই জঙ্গলের প্রতিটা বিট মানে প্রতিটা কণা আমাদেরকে পরিষ্কার করতে হবে, অল হ্যাভ টু গো, সব কিছুকে চলে যেতে হবে এখান থেকে, মানে গাছগুলোকে সব চলে যেতে হবে। সাম মাইটি পারসন লুকড ভেলান আপ অ্যান্ড ডাউন অ্যান্ড সেইড, ইউ আর দ্য গার্ডেনার আই সাপোজ। একজন বেশ প্রভাব প্রতিশালীপূর্ণ ব্যক্তি, মাইটি পারসন, লুকড ভেলানকে দেখলো, আপ অ্যান্ড ডাউন উপর নিচ দেখলো, ভেলানকে ভালো মতো দেখলো, অ্যান্ড সেইড আর বললো, ইউ আর দ্য গার্ডেনার আই সাপোজ, আমার মনে হচ্ছে তুমি বাগানের মালি। উই হ্যাভ নট মাচ ইউজ ফর আ গার্ডেন নাও, আমাদের এখন একটা বাগানের খুব একটা দরকার নেই, মানে ব্যবহার করবো না, বাগান লাগবে না। অল দ্য ট্রিজ এক্সেপ্ট হাফ আ ডজন অফ দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি উইল হ্যাভ টু গো। বলা হচ্ছে সব গাছ, এক্সেপ্ট হাফ ডজন ছাড়া, এক্সেপ্ট মানে ছাড়া, হাফ ডজন ছাড়া, অফ দ্য ভেরি বাউন্ডারি, যেগুলো বাউন্ডারির চারিদিকে আছে সেগুলো ছাড়া, মানে প্রপার্টি, এই যে প্রপার্টিটা আছে এর যে চারিদিকে বাউন্ডারি আছে, বাউন্ডারির চারিদিকে হাফ ডজন গাছ ছাড়া সব কিছুকে চলে যেতে হবে, সব কিছুকে কাটা হবে। এ উইক লেটার ওয়ান অফ দ্য সন্স অফ হিজ ওল্ড মাস্টার কেম অ্যান্ড টোল্ড ভিলান, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইয়োর ভিলেজ ওল্ড ফেলো, দ্য হাউস ইজ সোল্ড টু আ কোম্পানি, দে আর নট গোয়িং টু হ্যাভ আ গার্ডেন, they are going to build small houses by the score without leaving space even for a blade of grass. তাহলে কি বলা হচ্ছে, এ উইক লেটার, এক সপ্তাহ পরেই
ওয়ান অফ দ্য সন্স অফ হিস ওল্ড মাস্টার কেম অ্যান্ড টোল্ড ভিলেন, তার যে বৃদ্ধ ওল্ড মাস্টার ছিল, পুরনো মাস্টার ছিল, যিনি মারা গিয়েছেন, লেট মাস্টার, ওনার একটা ছেলে আসলো আর বলল ভিলেনকে, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইউর ভিলেজ ওল্ড ফেলো, বয়স্ক মানুষ, তোমাকে তোমার গ্রামে ফিরে যেতে হবে। তাহলে দেখো ওরাও কত খারাপ, তাই না? ছেলেগুলো বয়স্ক মানুষ, কুড়ে ঘরে তো থাকে, ওদের বাড়িতেও তো থাকে না, শুধু বাগানটা দেখাশোনা করে, তাও বলছে যে তোমাকে এবার তোমার বাড়িতে চলে যেতে হবে, গ্রামের বাড়িতে। দ্য হাউস ইজ সোল্ড টু আ কোম্পানি, এই বাড়িটা একটা কোম্পানিকে বিক্রি করে দেওয়া হয়েছে। দে আর নট গোয়িং টু হ্যাভ আ গার্ডেন, তারা বাগান রাখবে না, এই বাগানটা রাখবে না। দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস বাই দ্য স্কোর উইদাউট লিভিং স্পেস ইভেন ফর আ ব্লেড অফ গ্রাস। বলা হচ্ছে তারা কণায় কণায়, মানে যতটা জায়গা আছে সব জায়গায় লাগিয়ে লাগিয়ে বাড়ি তৈরি করবে, ছোট ছোট বাড়ি তৈরি করবে মানুষদের থাকার জন্য, আর তার মধ্যে কোনো স্পেস থাকবে না, কোনো স্পেস থাকবে না, জায়গা থাকবে না যেখানে কিনা ঘাস পর্যন্ত, মানে ছোট ঘাসের কণাও থাকতে পারবে না, এমন জায়গাও থাকবে না, ঘাসের কোনো চিহ্নই থাকবে না, মানে গাছের কোনো চিহ্নই থাকবে না, পুরো ওরা হচ্ছে গা ভিড়িয়ে ভিড়িয়ে বাড়ি তৈরি করবে গোটা জায়গাটা জুড়ে, স্কোর মানে গোটা জায়গাটা যতটা আছে। দেয়ার ওয়াজ much bustle and activity, much coming and going, and villain retired to his old hut. এই কথাটা বলে গেল যখন থেকে, তারপর থেকে কি হচ্ছে, বাসল মানে ব্যস্ততা, আর অনেক অ্যাক্টিভিটি, অনেক কাজ হচ্ছে, মাচ গোয়িং কামিং অ্যান্ড গোয়িং মানে অনেকে আসছে যাচ্ছে বাড়িটাতে। আর ভিলেন রিটায়ার্ড টু হিজ ওল্ড হার্ট, ভিলেন তার পুরনো বাড়িতে চলে গেল, রিটায়ার্ড মানে পুরনো কুড়ে ঘরে চলে গেল। When he felt tired, he lay down and slept. At other times, he went round the garden and stood gazing at his plants. যখন সে ফেল টায়ার্ড, মানে যখন সে টায়ার্ড হতো, ফিলের পাস্ট ফর্মটা, যখন সে টায়ার্ড হতো মানে ক্লান্ত হতো, হি লে ডাউন অ্যান্ড স্লেপ্ট, সে শুয়ে পড়তো বা ঘুমিয়ে পড়তো। অ্যাট আদার টাইমস, আর অন্য সময়, হি ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন, সে গার্ডেনে যেত, অ্যান্ড স্টুড গেজিং অ্যাট হিজ প্ল্যান্টস, আর তার যে গাছগুলো সে লাগিয়েছিল, যত্ন করতো, সেই গাছগুলোকে দেখতো। দেখো আমরা এখানে কি দেখতে পেলাম, সবুজ গাছ, একজন মালি যে গাছকে এত ভালোবাসে, গাছকে এত যত্ন করে বড় করেছে, তার জন্য স্বাভাবিক একটা দুঃখের বিষয়। সেই জন্য দেখো ভিলেন এখন হচ্ছে বাগানেও যায় না, বয়সও হয়েছে, বাগানে যায় না, বাগানে গিয়ে শুধু দেখে গাছগুলোর তো আর কোনো দরকার নেই, গাছগুলোকে যত্ন করেও কী হবে, কেটেই দিবে কয়েকদিন পরে, তাও সে তো নিজের বাচ্চাদের মতো গাছগুলোকে বড় করেছে। দেখো এটা হচ্ছে আমাদের আরবানাইজেশন মানে নগরায়ন হয় না, নগরায়ন কীভাবে হয়, গাছ কেটে কেটে, দেখবে আমরা এখন কিন্তু আগে যত গাছপালা ছিল চারিদিকে, এখন অত গাছপালা নেই, গাছ কেটে কেটে মানুষ বড় বড় বিল্ডিং তৈরি করছে, বড় বড় কারখানা তৈরি করছে, ফ্ল্যাটস তৈরি হচ্ছে। তোমরা যদি টাউনের দিকে দেখো, ফ্ল্যাট আছে বাট গাছ নেই, ওই ছোটো ছোটো টবের মধ্যে কিছু এক দুটো ফুল গাছ আছে, বড় বড় গাছ তো আর শহরের দিকে তো দেখতেই পাওয়া যায় না, গ্রামের দিকে তাও দেখতে পাওয়া যায়, তাও গাছ কেটে কেটে অনেক সরঞ্জাম তৈরি হয়, সেজন্য গাছ আর থাকছে না। এটাই হচ্ছে আরবানাইজেশন, মানে আমাদের হচ্ছে গাছগুলোকে কেটে কেটে ওটাতে বিল্ডিং তৈরি করা, রেস্টুরেন্ট তৈরি করা, হসপিটাল তৈরি করা, যা হয় অ্যাকচুয়ালি এটাই হচ্ছিল। তাহলে ভিলেনের তো কাজ ছিল না, সে ওভাবে গিয়ে ওটাই করতো, গাছগুলো খালি দেখতো। হি ওয়াজ গিভেন আ ফোর্টনাইটস নোটিস, তাকে এক পক্ষকাল মানে 14 দিনের একটা নোটিস দেওয়া হলো, মানে 14 দিনে তাকে ছেড়ে চলে যেতে হবে। এভরি মোমেন্ট অফ ইট সিম টু হিম প্রেসিয়াস, তার কাছে এই 14 দিনের প্রতিটা সময় মানে প্রতিটা ক্ষণ ছিল মূল্যবান, প্রিসিয়াস মূল্যবান, সিম মানে মনে হচ্ছিল তার কাছে। হি উড হ্যাভ স্টেড টিল দ্য লাস্ট সেকেন্ড উইথ হিজ প্ল্যান, সে এখানে থাকতে পারতো মানে টিল দ্য লাস্ট সেকেন্ড, তার লাস্ট সেকেন্ড মানে ওই 14 দিনের লাস্ট সেকেন্ড অবধি এই গাছগুলোর সাথে থাকতে পারতো। দ্য সাউন্ড অফ অ্যান অ্যাক্স হুইচ স্টার্ড হিম আউট অফ হিজ আফটারনুন ন্যাপ মানে ঘুম, বলা হচ্ছে মানে হালকা একটা ঘুম নিই কিনা আমরা খাবার পরে দুপুরবেলা কখনো কখনো, সেটাই। দ্য সাউন্ড অফ অ্যান অ্যাক্স, একটা অ্যাক্স গাছ কাটা হয় যেটা দিয়ে কুঠোর, সেটার একটা আওয়াজ, হুইচ স্টার্ড হিম আউট অফ হিজ আফটারনুন ন্যাপ, যেটা তার বিকেলের ঘুমটাকে ভাঙিয়ে দিল, স্টার্ড মানে জাগিয়ে দেওয়া, তাকে তুলে দিল ঘুম থেকে। ইট ওয়াজ জাস্ট 2 days আফটার হি ওয়াজ গিভেন নোটিস, ওকে যে 14 দিনের নোটিস দেওয়া হয়েছে, ফোর্টনাইটের নোটিস, তার 2 দিনের মধ্যেই মানে 2 দিন পরেই এই জিনিসটা হচ্ছিলো, আওয়াজটা তাকে ঘুম থেকে তুলে দিল। দ্য ডাল নয়েজ অফ আ ব্লেড
মিটিং আ টাফ সারফেস রিচড হিজ ইয়ার্স। একটা কর্কশ, ডাল মানে জঘন্য বাজে একটা আওয়াজ, অফ ব্লেড মিটিং আ টাফ সারফেস, একটা ব্লেড যখন ঘষা খায় একটা শক্ত কোনো সারফেসে, শক্ত কোনো জায়গায়, সারফেস মানে জায়গা, শক্ত কোনো জায়গায় ঘষা খায়, সেরকম একটা আওয়াজ হচ্ছে যেটা ওর কানে যাচ্ছে। স্বাভাবিক সেই আওয়াজটা খুব কর্কশই হবে। রিচ হিজ ইয়ার্স, তার কানে গেল। হি গট আপ অ্যান্ড রাশড আউট, সে ঘুম থেকে উঠলো এবং দৌড়ে বেরোলো বাড়ি থেকে, ঘর থেকে, তার কুড়ে ঘর থেকে। হি স 4 men hacking the massive trunk of the old margosa tree। তাহলে সে কি দেখলো? হি স 4 men, 4জন মানুষ হ্যাকিং মানে কাটছে, দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি। কি? মার্গোসা মানে নিম, বড়, ম্যাসিভ মানে হিউজ, বড় একটা মার্গোসা ট্রি ছিল তাদের বাড়িতে, সেটার কাণ্ডটা কাটছে, গুড়িটা কাটছে 4জন মানুষ। হি লেট আউট আ স্ক্রিম, সে জোরে চিৎকার করলো, স্টপ দ্যাট, বন্ধ করো ওটা। হি টুক হিজ স্টাফ অ্যান্ড রাশড অ্যাট দোজ হু ওয়্যার হ্যাকিং, সে তার লাঠিটা নিল, লাঠিটা নিল এবং দৌড়ে গেল যারা হ্যাক করছিল তাদের দিকে, মানে গাছ কাটছিল তাদের দিকে। দে ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো হি এইমড, মানে ভিলেন দেখো গাছকে এত ভালোবাসে, গাছকে যত্ন করেছে, ছোট গাছটা বড় হয়েছে, এত বড় হয়েছে যে ম্যাসিভ হয়ে গিয়েছে, গাছটা কাটছে 4জন, সে কী করেছে? স্টাফটা নিয়ে শুধু দৌড়ে যায়নি তাদের দিকে, স্টাফটাকে ছুঁড়েও মেরেছে। বাট দে ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো হি এইমড। দ্য 4 men, যে গাছ কাটছিল যে 4জন মানুষ, তারা সহজেই তার যে এইম মানে লক্ষ্যটা ছিল, মেরেছিল তাদের দিকে, সেটাকে তারা অ্যাভয়েড করে দিল, মানে উপেক্ষা করে দিল, তাদের লাগলোই না ওটা। অ্যাভয়েড করতেই পারবে, স্বাভাবিক বয়স্ক মানুষ, উনি কতটা জোরে মারতে পারবেন। হোয়াট ইজ দ্য ম্যাটার, দে আস্কড, তারা জিজ্ঞেস করলো কী হয়েছে। ভেলান ওয়েপ্ট, দিস ইজ মাই চাইল্ড, আই প্লান্টেড ইট, আই স ইট গ্রো, আই লাভড ইট, ডোন্ট কাট ইট ডাউন। ভেলান এবার কাঁদলো, কেঁদে দেখো এখানে হাত জোর করেও আছে, এরকম করে তাকে বললো, দিস ইজ মাই চাইল্ড, এটা আমার বাচ্চা, আই প্লান্টেড ইট, এটাকে আমি লাগিয়েছি, আই স ইট গ্রো, আমি এটাকে বড় হতে দেখেছি, আই লাভড ইট, আমি এটাকে ভালোবাসতাম, এখনও বাসে, স্বাভাবিক, সেই জন্যই মেরেছে। ডোন্ট কাট ইট ডাউন, এটাকে কেটো না, এরকম করে রিকোয়েস্ট করছে। বাট ইট ইজ দ্য কোম্পানিজ অর্ডার, হোয়াট ক্যান আই ডু, উই শ্যাল বি ডিসমিসড ইফ উই ডোন্ট ওবে অ্যান্ড সামওয়ান এলস উইল ডু ইট। বলছে বাট, এবার ওরা রিপ্লাই করছে, বাট ইট ইজ দ্য কোম্পানিজ অর্ডার, কিন্তু এটা তো যে কোম্পানিটা বাড়িটা কিনেছে তাদের অর্ডার, তাদের আদেশ এটা। হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি এটাতে? উই শ্যাল বি ডিসমিসড, আমাদেরকে বিতাড়িত করা হবে, মানে আমাদেরকে কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হবে, ইফ উই ডোন্ট ওবে, যদি আমরা এই কথাটা মান্য না করি, অ্যান্ড সামওয়ান এলস উইল ডু ইট, আর অন্য কেউ এসে এই কাজটাই করবে। ভেলান স্টুড থিঙ্কিং ফর আ ওয়াইল অ্যান্ড সেইড, উইল ইউ অ্যাট লিস্ট ডু মি this good turn, give me a little time, I will bundle up my clothes and go away, after I am gone do what you like। ভেলান এবার কিছুক্ষণ থামলো, মানে ভেলান স্টুড থিঙ্কিং ফর আ ওয়াইল, কিছুক্ষণ দাঁড়িয়ে চিন্তা করলো, চিন্তা করে বলল, অ্যান্ড সেইড, উইল ইউ অ্যাট লিস্ট ডু মি দিস গুড টার্ন, তোমরা কি আমাকে একটা ফেভার করতে পারো, মানে আমার জন্য একটা ভালো কাজ করতে পারো। গিভ মি আ লিটল টাইম, আমাকে কিছুটা সময় দাও, অল্প কিছু সময় দাও। আই উইল বান্ডেল আপ মাই ক্লোথস অ্যান্ড গো অ্যাওয়ে, আমি আমার জামা কাপড় গুছিয়ে নেব এবং চলে যাব এখান থেকে। আফটার আই এম গন ডু হোয়াট ইউ লাইক, যখন আমি চলে যাব, আমার চলে যাওয়ার পরে যা ইচ্ছে তাই করো। দে লেড ডাউন দেয়ার অ্যাক্সেস অ্যান্ড ওয়েটেড, তারা তাদের অ্যাক্সগুলোকে ফেলে দিল, মানে নিচে রেখে দিল এবং অপেক্ষা করতে থাকলো, ভালো মানুষগুলো বলতেই হবে। Presently villain came out of his hut with a bundle on his head, তাড়াতাড়ি করে ভেলান গেল কুড়ে ঘরে, তার কাপড় গুছিয়ে তার মাথার মধ্যে কাপড়ের মানে ওই বান্ডালটা নিয়ে বেরিয়ে আসলো। হি লুকড অ্যাট দ্য ট্রি কাটার্স অ্যান্ড সেইড, তিনি ওই গাছ কাটছিল যে মানুষগুলো তাদের দিকে দেখলো এবং বললেন, ইউ আর ভেরি কাইন্ড টু অ্যান ওল্ড ম্যান, ইউ আর ভেরি কাইন্ড টু ওয়েট। তিনি বললেন, তোমরা একজন বয়স্ক মানুষের প্রতি খুব সহৃদয়, মানে তোমরা খুব ভালো, কাইন্ড। ইউ আর ভেরি কাইন্ড টু ওয়েট, তোমরা এতটাই ভালো যে তোমরা ওয়েট করছো, খুব ভালো।
He looked at the Margosa and wiped his eyes. এবার ভিলেন দেখো কতটা দুঃখে আছে, আমরা এখানে বুঝতেই পাচ্ছি যে ইমোশনটা কতটা হতে পারে। একটা গাছকে যদি ছোট থেকে মানুষ করে থাকে, ছোট থেকে দেখেছে, ওকে লাগিয়ে মানুষ করেছে বাচ্চার মতো, এবার তাকে কাটতে দেখতে তার কতটা কষ্ট হবে। এবার তাকে ছেড়ে চলে যেতে হচ্ছে, মানে গাছগুলোকে সে তো ভালোবাসে, চলে যাচ্ছে, তাই ওয়াইপ করলো তার চোখটা, মানে চোখের জল চলে এসছে, মুছলো চোখের জল। ইমোশন, কত ইমোশনাল ব্রেকডাউন হয়েছে তার। ব্রাদার, ডোন্ট স্টার্ট কাটিং টিল আই এম রিয়েলি গন ফার ফার অ্যাওয়ে। এবার ভিলেন আবার বলছে তাদেরকে, ভাই দয়া করে কেটো না গাছটা যতক্ষণ না আমি অনেক অনেক দূরে চলে যাচ্ছি। দ্য ট্রি কাটার স্কোয়াটেড অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ওয়াচ দ্য ওল্ড ম্যান গো। এবার ট্রি কাটারগুলো স্কোয়াটেড মানে উবু হয়ে বসলো মাটিটাতে, এবং ওয়াচ দ্য ওল্ড ম্যান গো, আর বয়স্ক মানুষটাকে যেতে দেখলো, মানে লোকগুলো ভালো বলতেই হবে। নিয়ারলি হাফ অ্যান আওয়ার লেটার হিজ ভয়েস কেম ফ্রম আ ডিস্টেন্স, হাফ ইনডিস্টিংক্টলি মানে অস্পষ্টভাবে, অল্প অস্পষ্টভাবে, মানে হাফ অ্যান আওয়ার, একদম আধা ঘন্টা পর তার আওয়াজ আসছে অনেকটা দূর থেকে, ফ্রম আ ডিস্টেন্স, হাফ ইনডিস্টিংক্টলি মানে একদম অস্পষ্টভাবে, মানে তো শোনাচ্ছে হালকা হালকা। ডোন্ট কাট ইট, এখনও কেটো না। আই এম স্টিল উইদিং হিয়ারিং, আমি এখনও শুনতে পাবো। প্লিজ ওয়েট টিল আই এম গন ফার্দার, দয়া করে অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমি অনেক দূরে চলে যাচ্ছি। ফার্দার অনেক দূরে। দ্যাটস অল ফর দিস স্টোরি। এখানে স্টোরিটা শেষ হলো। ইফ ইউ ফাইন্ড দিস স্টোরি হেল্পফুল, then please do like this video and please do share and subscribe my channel. If you find any kind of trouble in this video, please let me know through comments. Thank you.